হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুহিন, আপনারা দেখতেছেন তুহিন টেক অফিসিয়াল। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে নবরস চ্যানেলের থাম্বনেল এডিটিং ব্যাকগ্রাউন্ড করব। ভাই, আমরা কিছুই বুঝলাম না, নবরস চ্যানেল কোনটা? সো গাইস, যারা নবরস চ্যানেলটিকে চেনেন না তাদের উদ্দেশ্যে মূলত বলতেছি, নবরস চ্যানেল বাংলাদেশের অন্যতম একটি চ্যানেল। তো নবরস চ্যানেলে মূলত ব্লগ ভিডিও আপলোড করা হয়। তো তার ব্লগগুলো কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে। তো যারা নবরস চ্যানেলটিকে চিনেন তাদেরও কিন্তু ভালো লাগবে। তো নবরস চ্যানেলে মূলত ব্লগ ভিডিও আপলোড করা হয়, যেমন তার ভিডিও তেমন তার থাম্বনেল। তো যারা ব্লগ ভিডিও করেন এবং দেখতে ভালোবাসেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, আপনাদের জন্য অনেক উপকৃত হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা নবরস চ্যানেলের মতো থাম্বনেল এডিটিং করবেন। তো আজকে ভিডিওটি করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। যারা নবরস চ্যানেলটিকে চেনেন তারা জেনে থাকবেন ভাইজানের হাতে প্রবলেম আছে, কিন্তু উনি থেমে থাকে নাই, নিজের লক্ষ্যে পৌঁছে গেছে। তো ভাইয়া, আপনি বাংলাদেশে আমাদের জন্য অনেক গর্ব, যিনি হাতে একটি প্রবলেম নিয়ে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে যাচ্ছে এবং এত সুন্দর থাম্বনেল এডিটিং করে কি আর বলবো। তো ভাবলাম একটি থাম্বনেল এডিটিং করাই যায়। তো আজকে আমরা দেখে নিব কিভাবে আমরা নবরস চ্যানেলের মতো থাম্বনেল এডিটিং করব। সো অবশ্যই আপনারা ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো নবরস চ্যানেলের মতো থাম্বনেল এডিটিং করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে সবগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো থাম্বনেল এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সল্যাব। পিক্সল্যাব অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে নেবেন। তো নবরস চ্যানেলে থাম্বনেল মেক করার জন্য যে ফন্টগুলো ব্যবহার করা হয় সেই ফন্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে নেবেন। সো গাইস, আমরা ছোট একটি ইন্ট্রোর পর ব্যাক নিচ্ছি। লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো নবরস চ্যানেলের মতো থাম্বনেল এডিটিং করার জন্য আমাদের ফার্স্টে গুগলটি ওপেন করে নিতে হবে, কারণ আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য। ওকে, আমরা ওপেন করে নিচ্ছি। দেন এখানে সার্চ করবেন রিমুভ বিজি আপলোড। দেখতে পাচ্ছেন রিমুভ বিজি আপলোড, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। ফার্স্টে একটি ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, আপলোড ইমেজ। ওকে, ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনি এখান থেকে আপলোড ইমেজের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনাদের পছন্দের মতো ছবিটি সিলেক্ট করে দিবেন, যে ফটোটির আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন। তো আমি এই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো এই ফটোটি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি ডানের উপরে ক্লিক করবেন। ওকে, কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে আপনি ডাউনলোডের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোড। ওকে, আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা ওপেন করে নেবেন পিক্সল্যাব অ্যাপ্লিকেশন থাম্বনেলটি এডিটিং করার জন্য। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইমেজ সাইজের উপরে ক্লিক করবেন। তো আমি ইমেজ সাইজের উপরে ক্লিক করতেছি। দেন এখান থেকে আপনি কাস্টমের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, এটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে ওকে, দেন এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিলেটের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের ডিলেট হয়ে যাবে। তারপর ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেক্সটটা ডিলেট হয়ে গেছে। তারপর এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে ফ্রম গ্যালারি। এখন আমরা এখানে অ্যাড করে নিব আমাদের ব্যাকগ্রাউন্ড, পছন্দের মতো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। তো নবরস চ্যানেলে আপনারা দেখে থাকবেন গাছপালা এবং পাহাড়ি অঞ্চল, আকাশ, এগুলোর মধ্যেই তার ফটোগুলো তোলা হয়। আর এগুলো কিভাবে সে ডাউনলোড করে সেটা আমি দেখিয়ে দিব, সমস্যা নাই। এগুলো আপনি ইয়াতে পেয়ে যাবেন, পিক্সেলসে পেয়ে যাবেন খুব সহজেই। পিক্সেলসে আপনি সার্চ করলেই ওইখানে আপনি খুব সহজে পেয়ে যাবেন। পিক্সেলে আপনারা সার্চ করবেন তাহলে হবে। দেন এখান থেকে সাইনের উপরে ক্লিক করবেন। তো নবরস চ্যানেলে কিন্তু প্রত্যেকটা তার থাম্বনেলেই গাছপালা থাকবেই এবং আকাশে থাকবেই, নদী নালা এগুলোর মধ্যে তার পিকচার বেশি তোলা হয়, আশা করি বুঝতে পারছেন। তো এগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা পিক্সেলসে পেয়ে যাবেন খুব সহজে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, দেখতে পেতেছেন আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এটা বড় করে দিবেন এভাবে।
ওকে, আপনাদের ব্যাকগ্রাউন্ডটি বড় করে দিবেন। সো আপনাদের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিছি আপনাদের দেখানোর জন্য। তো নেওয়ার পর আপনারা এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফ্রম গ্যালারি, দেন আপনারা এখান থেকে আপনাদের ফটোটি নিয়ে নেবেন। রিমুভ বিজি আপলোড থেকে এইমাত্র আপনারা যে পিকচারটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেই পিকচারটি সিলেক্ট করবেন, দেন এখান থেকে সাইনের উপরে ক্লিক করবেন। ওকে, দেখতে পেতেছেন আমাদের পিকচারটি কিন্তু চলে আসছে। দেন আপনি এটা ছোটো করবেন এখান থেকে, এইভাবে ছোটো করার পর আপনার এটা জায়গা মতো আপনাদের পছন্দ মতো বসিয়ে দিবেন আপনাদের পিকচারটি। ওকে, আমাদের ফটোটি বসিয়ে দিলাম। তো ফটোটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারি। ওকে, এগুলো সবগুলো লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, গাছপালা, ঘুড়ি এবং এইটা সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করতেছি এখন, দেন এখান থেকে সাইন। ওকে, আমরা এটা ছোট করব। তো এটা আপনারা যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারেন। তো আমরা এটা এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আবার প্লাস আইকনের উপরে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি ঘুড়িটি নিয়ে নেবেন। ওকে, দেন সাইনের উপরে ক্লিক করবেন, তারপর ঘুড়িটি আপনারা যে কোনো জায়গায় বসিয়ে দিবেন। তো আমি ঘুড়িটি এখান থেকে এখানে বসিয়ে দিলাম। তারপরে এটা আমি কপি করে নিব, আরেক কপি করার জন্য আপনারা এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে কপির উপরে ক্লিক করবেন, তাহলে আরেক কপি চলে আসবে। আসার পরে এটা আপনারা যে কোনো জায়গায় বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আরেক কপি নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা আমি এখানে বসিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। ওকে, তারপর এখান থেকে আপনারা প্লাস আইকনের উপরে আবার ক্লিক করবেন, দেন এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করবেন, তারপর একটি টেক্সট লিখে নেবেন আপনারা কি লিখতে চাচ্ছেন। ওকে, আমরা পছন্দ মতো কিছু লিখে নিচ্ছি। ওকে, আমরা বাংলাদেশে লিখে নিলাম। তারপর এখান থেকে ওকে, তারপর এটা আমরা বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখান থেকে আপনারা ফন্ট অ্যাড করবেন। ফন্ট অ্যাড করার জন্য আপনাদের এইখান থেকে এর উপরে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ডান সাইডের দিকে যেতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফন্টের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, এটার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ফন্টটি অ্যাড করছি। সো কীভাবে আপনারা ফন্ট অ্যাড করবেন সেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা খুব সহজেই দেখে নেবেন। তো ফন্টের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা ফন্টটি সিলেক্ট করে দিলাম, এই ফন্টটা, দেন এখান থেকে ওকে, তারপর এখান থেকে আমরা ডান সাইডে গিয়ে যাব, দেন এখান থেকে স্টকে ক্লিক করব, তারপর এখান থেকে সাইনে ক্লিক করব। তো আমরা স্টকটি এনেবল করে দিলাম, দেন এখান থেকে সাইন। ওকে, শ্যাডোর উপরে ক্লিক করব, শ্যাডোটি এনেবল করে দিব, দেন এখান থেকে সাইন। ওকে, কাজ কিন্তু আমাদের হয়েছে। দেন এখান থেকে আমরা কালারের উপরে ক্লিক করব আমাদের কালার অ্যাড করার জন্য। এখান থেকে আপনি যে কোনো কালার অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখান থেকে এই কালারটি নিয়ে নেব। ওকে, আমরা এই কালারটি সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে সাইনের উপরে ক্লিক করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেল লেখা। দেন এখান থেকে আবার প্লাস এখানে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা এখানে আবার আরেকটি লেখা লিখে নিব। তো আমরা করে নিচ্ছি, তো আপনারা দেখুন।
ওকে গাইস, আপনারা দেখতে পেতেছেন আমাদের লেখাগুলো কিন্তু আমি লিখে নিলাম সুন্দরভাবে। দেখতে পেতেছেন বাংলাদেশে গাজা শহর নওগাঁ ব্লক। ওকে, এইভাবে কিন্তু একটা থাম্বনেল ও তৈরি করছিল। তো আমি এটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখতে পেতেছেন আমি কিন্তু সুন্দরভাবে লিখে নিলাম। তো লিখে নেওয়ার পর আপনারা এখানে আরও কিছু অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আপনাদের প্লাস এখানে উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফ্রম গ্যালারি। তো আপনি যদি কোনো কিছু না পান তাহলে আপনি ইয়াতে সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তো এটা সিলেক্ট করব আমরা। সো এইটা আমি গুগল থেকে নামিয়েছি। তাবু লিখলেই পেয়ে যাবেন, তাবু লিখে সার্চ করবেন, তাহলে আপনি গুগলে পেয়ে যাবেন। তো আমি এই তাবুটি নিয়ে নিব। তো তাবুটি দেখতে পাচ্ছেন আমি এভাবে বসিয়ে দিলাম। দেন আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এইটা নিচে নামিয়ে দিবেন, এভাবে একদম নিচে নামিয়ে দিবেন। ওকে, হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করব। এটা আমাদের একটু আগে করা উচিত ছিল। ওকে, আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পারফেক্টভাবে করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমাদের থাম্বনেলটি। আরও কিছু এখন করব, তারপর ভিডিওটি দেখতে থাকুন ফুল। ওকে, সো আপনারা যে কোনো কিছু যদি ডাউনলোড করতে চান গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। এগুলা সব কিছুই গুগলে আছে, শুধু আপনি সার্চ করবেন। ওকে, প্লাস এখানের উপরে আবার ক্লিক করব। আমি কিন্তু এটা গুগল থেকে ডাউনলোড করছি। তো প্লাস এখানের উপরে আবার ক্লিক করব, দেন ফ্রম গ্যালারি। ওকে, এখন আমরা বার্ড নিয়ে নিব, মানে পাখি নিয়ে নিব। ওকে, দেখতে পাচ্ছেন পাখি। তো পাখিটা আপনারা এখান থেকে সাইনে ক্লিক করে দিবেন। এখন আমরা এখান থেকে পাখি অ্যাড করে দিব। সো পাখিও কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করছি। সো আপনিও ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নাই। ওকে, সিলেক্ট করে দিলাম, এখানে রেখে দিলাম এভাবে। ওকে, আবার প্লাস এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারি। আরও কিছু পাখি অ্যাড করব। ওকে, তো এগুলো আমি এখানে অ্যাড করে দিব এদিক দিয়ে। সো আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন, যেভাবে ভালো লাগে। ওকে, আমি এভাবে করে দিলাম। দেন আবার প্লাস এখানে উপরে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি। দেন এখান থেকে আমরা গাছপালাগুলো অ্যাড করব। এখান থেকে আমি এই গাছটি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওকে, দেন আপনি এখান থেকে সাইনে ক্লিক করে দেবেন। ওকে, এই গাছটি আপনারা সুন্দরভাবে অ্যাড করে দিবেন। তো আমি এই গাছটি এখানে অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা এই গাছটি এইভাবে অ্যাড করে দিলাম। দেন আবার প্লাস এখানে উপরে ক্লিক করব, ফ্রম গ্যালারি। তারপর এখান থেকে আমরা এটা নিয়ে নিব, সবুজটা। নেওয়ার পর এখান থেকে সাইনে ক্লিক করব। দেন আমরা এটা টেনে বড় করে দিব। ওকে, এটা আমরা এখানে বসিয়ে দিব। তারপর এখান থেকে আবার প্লাস এখানে, দেন ফ্রম গ্যালারি। তারপর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে আমরা গাছ নিয়ে নিব, যে কোনো গাছ। আমি এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে সাইনে ক্লিক করে দিব। ওকে, এটা আমরা ঠিকভাবে বসিয়ে দিব এখন এখানে। ওকে, ফাইন। তো আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এটা নিচে নামিয়ে দিব এভাবে। ওকে, এখন কিন্তু পারফেক্টভাবে আমাদের হয়ে গেছে সব কিছু, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদের দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর কিছু কিন্তু অ্যাড করার নাই। তো আপনারা চাইলে অ্যাড করতে পারবেন আরও কিছু যদি আপনারা চান। সো এগুলো সবগুলা লিঙ্কই আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন। তো আমরা কিন্তু থাম্বনেলটি এডিট করে নিছি। তো এখন আমরা কিভাবে থাম্বনেলটি সেভ করব সেটাই শিখব। সো সেভ করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভ হ্যাজ ইমেজের উপরে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে কাস্টমের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আল্টার উপরে ক্লিক করে দিবেন। আল্টার উপরে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারির উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই এখনই আপনারা একটি লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো, লেভেল আপ।